সাকিব খান ধাম 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 প্রত্যেকটা ঈদে এরকম করে ব্লাস্ট করবে আমাদের মনের ওপর, সে এবার ব্লাস্ট একদম করে দিচ্ছে। মানে শাহরুখ খান যেমন আমাদের সাকিব খান তেমন, তো নাম্বার ওয়ান সাকিব খানই আমার কাছে বেস্ট মনে হয়। আমি এত কিছু দেখি না, আমি দেখি সাকিব খানকে। সাকিব খান বিয়ে শাদী করা নিয়ে তেমন যে ও দুই বাচ্চার বাপ, আমিও দুই বাচ্চার মা, ডাজন্ট ম্যাটার। যে বয়স বাড়তেছে আর অ্যাট্রাক্টিভনেস বাড়তেছে, আপনি আগে রোমান্টিকতা করলে মনে হতো কি গেন্দু বাবু কুকু করতেছে, কিন্তু এখন মনে হচ্ছে না, একদম একদম পিওর ম্যান, একদম হ্যান্ডসাম, সব মিলে আসলে ওকে এখন খুব পরিপক্ক লাগে আমার কাছে। নিজে বরবাদ হয়ে গেছে। বরবাদ এখন পর্যন্ত আমাদের মন ভেঙে চড়ে বরবাদ করে দিছে, কারণ আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে সাকিব খান এরকম করে ধাম 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 প্রত্যেকটা ঈদে এরকম করে ব্লাস্ট করবে আমাদের মনের ওপর, সে এবার ব্লাস্ট একদম করে দিচ্ছে। টিকিট নিয়ে যুদ্ধ করছে অনেক বেশি, আসার পর মনে হচ্ছিল যে আমরা যে প্রত্যেক ঈদে অ্যাটলিস্ট কোনো ঈদে এরকম করে টিকিট নিয়ে যুদ্ধ করি নাই এখন পর্যন্ত, বাট এইবার আমরা টিকিট নিয়ে যুদ্ধ করছি। আসার পর আমরা ফুল একদম মানে অনেক মজা করছি, এন্টারটেনমেন্টে পুরো ভরা, ফ্যামিলি নিয়ে এটা দেখা যায়, কারণ এটার মধ্যে অন্যরকম কোনো মানে বাজে কোনো সিন নাই। আমরা সবসময় এইটাই এক্সপেক্ট করি। ডেফিনেটলি সাকিব খানকে পছন্দ, বিকজ হি ইজ আ নায়ক ম্যাটেরিয়াল, ইজ এ হিরো ম্যাটেরিয়াল, ঠিক আছে, আউট অফ এভরিওয়ার ও নায়ক 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 নায়কের মতো হইতে হবে। ভালো ভালো অভিনয়গুলো ডিরেক্টরেই তো আদায় করে নিয়ে আসতেছে। এতদিন ডিরেক্টরের ডিরেকশনে অনেক ইস্যুস ছিল, সো এখন যেহেতু ভালো ভালো ডিরেকশন হচ্ছে, সাকিব খানও 100% দিচ্ছে। জঙ্গলের মধ্যে সিংহ, তারপর বাঘ সবাই থাকে কিন্তু না, বাট বলে না যে বেস্ট অ্যান্ড বেস্টকে, তো নিশো আসুক আর আফরান নিশো আসুক আর হোয়াট এভার আসুক, বলে শাহরুখ খান যেমন আমাদের সাকিব খান তেমন, তো নাম্বার ওয়ান সাকিব খানই আমার কাছে বেস্ট মনে হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ম্যাটেরিয়ালিস্টিক খুঁজে বেশি, মানে একটা জিনিসের মধ্যে প্লট ভালো হতে হবে, অভিনয় ভালো হতে হবে, ডিরেক্টরশিপ ভালো হতে হবে। আমি এত কিছু দেখি না, আমি দেখি সাকিব খানকে। সাকিব খান হইলে হয়েছে। আমার গত ঈদেও আমি যখন তুফান দেখতে আসছি, আমাকে বলা হয়েছিল যে সাকিব খান বিয়ে শাদী করা নিয়ে তেমন যে ও দুই বাচ্চার বাপ, আমিও দুই বাচ্চার মা, ডাজন্ট ম্যাটার। সাকিব খান ইজ দ্য বেস্ট, ছিল, থাকবে, সারা জীবনের মতো পছন্দ করবো। দর্শনধারী পরে গুণ বিচারী, আর আমাদের দেশে সাকিবের মতো অ্যাট্রাক্টিভ আর কেউ নাই। তারপর হচ্ছে ওর এক্সট্রা ম্যাটেরিয়ালসটা হচ্ছে ওর মধ্যে দেখেন ওর হাইট এবং কথা বলার ধরন, ওর ভঙ্গি, এভরিথিং গুড। আর ডিরেক্টরশিপ আমার বোন তো বললোই, এখনকার যে ডিরেক্টরশিপ আসতেছে, যে রাফি ভাই এত সুন্দর করে কাজ করছে ওকে নিয়ে, তো বেস্টের উপর বেস্ট হচ্ছে। যে বয়স বাড়তেছে আর অ্যাট্রাক্টিভনেস বাড়তেছে, সাথে হচ্ছে আর অভিনয়ের যে অ্যাটিটিউড, ওর যে প্রোনাউন্সিয়েশন, ওর প্রত্যেকটা ওয়ার্ড যে বলে বা অভিনয়, সেটা আপনি আগে রোমান্টিকতা করলে মনে হতো কি গেন্দু বাবু কুকু করতেছে, কিন্তু এখন মনে হচ্ছে না, একদম একদম পিওর ম্যান, একদম হ্যান্ডসাম, তো সব মিলে আসলে ওকে এখন খুব পরিপক্ক লাগে আমার কাছে। আসলে বাংলাদেশের একজনকেই আমি পছন্দ করি, সেটা হলো শাকিব খান। এবং বাংলাদেশ না, ইতিমধ্যে তুফান থেকে শুরু করে প্রিয়তম এবং অনেক ছবি প্রত্যেকবার ঈদে আসছে, সেটা পুরো বাংলাদেশ কেন গোটা বিশ্বে এটা নাম করেছে। নিজে বরবাদ হয়ে গেছে। পারিবারিক দেখা যাওয়া ইসলামের কিছু নিয়ে আসছে, এটা